আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন টেকনো এবার তাদের পোভা সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে। একটি হচ্ছে টেকনো পোভা 4 আর একটি হচ্ছে টেকনো পোভা 4 প্রো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো পোভা 4 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিওর চিপসেট 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো টেকনো পোভা 4 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের এবং এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। আর ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা আর্নো লাইট গ্রে অ্যান্ড ফ্লোরাইট ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। আর প্রথম দেখাতেই মনে হবে এটি একটি গেমিং ফোন, কারণ এই ফোনটির লুক ও ডিজাইন একদম গেমিং ফোনের মতো করা হয়েছে। আর এই স্মার্টফোনটিতেও কিন্তু অনেক শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। তো সবকিছু বিবেচনা করলে বলা যাবে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.82 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে এইচডি প্লাস রেজুলেশন। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে কখনো এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আশা করা যায় না। এতে অন্তত পক্ষে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে ব্যবহার করা দরকার ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 90Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনার স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 263 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে iOS 8.6 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপু হিসেবে ফোনটিতে থাকছে Mali G57 MC2। বরাবরের মতো আপনারা সকলে জানেন এই চিপসেটটি নতুন এবং অনেক শক্তিশালী গেমিং একটি চিপসেট। তো আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে eMMC 5.1। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্তত পক্ষে UFS 2.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং থার্ডে থাকছে আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 100/11 NFC সহকারে থাকছে জিপিএস। তো আপনারা তো বুঝতেই পারছেন এরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে NFC ফিচারটি ব্যবহার করা হয়েছে। একই সাথে এই ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল হয় এই ফোনটি থেকে আপনারা কিন্তু অনেকটাই ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকা 21,990 টাকা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে টেকনো পোভা 4 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।